নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা একটা সংবাদ এক্সক্লুসিভ নিউজ যেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, অনেক ঘটনা আপনারা শুনছেন, দুর্নীতি তো ভরে গেছে রাজ্যে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনারা দুর্নীতি দেখতে পান। আরো একটি ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা যেটা উঠে এসছে, সেটা হচ্ছে একজন তৃণমূল নেত্রীকে বিয়ে করবে, তার জন্য জোর জবরদস্তি করা হচ্ছে সেই মহিলাকে যে আপনাকে বিয়ে করতেই হবে। রাজপুর সোনারপুরের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদারকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তৃণমূলেরই একজন নেতা, তার নাম হচ্ছে প্রতীক দে। প্রতীক দে তৃণমূলের একজন নেতা, তিনি সেই অঞ্চলেরই কাউন্সিলর পাপিয়া হালদার, দেখতে বেশ যথেষ্ট সুন্দর। তো এই রকম প্রতীক দিয়ে তাকে বলেছেন যে আমাকে বিয়ে করতে হবে। এই পর্যন্ত ঠিক ছিল দর্শক, যে কোনো পুরুষ যে কোনো মহিলাকে প্রেম নিবেদন করতেই পারে, এমনকি বিয়ের প্রস্তাব দিতেও পারে। তিনি রাজি হবেন কি হবেন না সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তা কিন্তু করলেন না এই প্রতীক দে। প্রতীক দে বলছেন কি, যে জবরদস্তি আপনাকে বিয়ে করতেই হবে আমার সাথে। শোনা যাচ্ছে যে এই প্রতীকদের সাথে তৃণমূলের নেতা যে প্রতীক দে এবং তার সাথে কাউন্সিলর পাপিয়া হালদারের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বহুদিন ধরে। এটা কে বলছে? তৃণমূল নেতা প্রতীক দে বলছেন যে বহুদিন ধরে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং সেই জায়গা থেকেই তিনি বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমরা মেনে নিচ্ছি যে হ্যাঁ, তারা একে অপরকে চিনত, তাদের পরিচিতি ছিল, তারা একে অপরের সাথে মিশত, কিন্তু তার মানে এই নয় যে কাউন্সিলর পাপিয়া হালদারকে তাকেই বিয়ে করতে হবে। আমরা এর কোনো কিছুই কিন্তু জানি না যে পাপিয়া হালদার তাকে ভালোবাসতো কিনা, বা তার সাথে কোনো সম্পর্ক ছিল কিনা, বা আছে কিনা, এ তদন্ত সাপেক্ষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন নেতা যখন আপনি, তখন একজন নেত্রীকে এইভাবে জোর করতে পারেন? তিনি, যাকে আপনি জোর করছেন, তিনি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো তার বক্তব্য পেশ করেছেন। বলছেন যে আমাকে জোর জবরদস্তি করে বলা হচ্ছে বিয়ে করতে হবে। আমার যদি এই অবস্থা হয়, এই করুণ অবস্থা হয়, তাহলে অঞ্চলের মহিলাদের অবস্থা কি, এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। দর্শক, আসুন প্রথমে আমরা প্রতীক দে আর তৃণমূল নেত্রী যিনি কাউন্সিলর পাপিয়া হালদার, তাদের দুজনের বক্তব্য শুনি যে তারা কি বলছেন একে অপরে। শুনুন সেই বক্তব্য। যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। উচ্চ নেতৃত্বের কাছে আমার আবেদন, একজন মহিলা পৌরমাতা হওয়ার দরুন আমার নিরাপত্তা যদি এই বেহাল দশা হয়, তাহলে আমার ওয়ার্ডের বাকি মহিলাদের সামাজিক নিরাপত্তা নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন। উচ্চ নেতৃত্বের কাছে আমার আবেদন, একজন মহিলা পৌরমাতা হওয়ার দরুন আমার নিরাপত্তা যদি এই বেহাল দশা হয়, তাহলে আমার ওয়ার্ডের বাকি মহিলাদের সামাজিক নিরাপত্তা নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন। দর্শক, শুনলেন আপনারা তাদের বক্তব্য। এবার আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কাউন্সিলর পাপিয়া হালদারের সাথে যদি সম্পর্ক থেকেই থাকে, প্রতীক দে নেতা তিনি কিন্তু এইভাবে জোর করতে পারেন না, কারণ জোর করা কিন্তু আইন বিরোধী। এবং যেখানে আপনারা সমাজের একজন নেতা নেত্রী, যেখানে আপনারা সমাজকে শুধরাবার জন্য তৃণমূলের হাত ধরে নেতা নেত্রী হয়েছেন, সেইখানে আপনাদের তো অনেক বেশি সংযত থাকার কথা। সাধারণ মানুষের কাছে আপনাদের দৃষ্টান্ত হয়ে যাওয়া উচিত। তা না করে প্রকাশ্যে যেভাবে আপনারা কারাক ছোড়াছড়ি করছেন, তাতে একটাই জিনিস বোঝা যায় যে তৃণমূল কংগ্রেস মানেই কিন্তু এটা। দেখুন, আমরা এটা তো আপনাদের নেতা, আপনারা যে নামগুলো আমরা আমাদের কাছে উঠে এসছে তার মধ্যে হচ্ছে প্রতীক দে বা পাপিয়া হালদার সেভাবে বিখ্যাত নয়। আমরা দেখেছি শোভন, যিনি
কলকাতার মেয়র ছিলেন, তারও পারিবারিক যে ঝগড়া ঝামেলা অশান্তি একেবারে কোর্টে গিয়ে বাইরে প্রকাশ্যে চলে আসছে। তিনি একজন অন্য আরেকজন বিবাহিত মহিলার সাথে ঘুরে বেড়াচ্ছেন, তিনি অ্যাকসেপ্ট করছেন। এই যে ঘটনাগুলো, এবং আরো তৃণমূলের বহু নেতা নেত্রীর ক্ষেত্রে কিন্তু এই ছবি পরিষ্কার হয়ে উঠে এসছে, বারবার করে পরিষ্কার হয়ে উঠে এসছে। এবং তাদের নেতা নেত্রীদের একবারও মনে হচ্ছে না যে এই যে জিনিসটা আমরা করছি এটা সমাজের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে, তা কিন্তু তারা একবারও মনে করছে না। তারা শুধু মনে করছে যে আমাকে লাইমলাইটে থাকতে হবে, আমাকে সবার সামনে চলে আসতে হবে। এই ধরনের যে প্রবণতা, এটা কিন্তু মারাত্মক ক্ষতি প্রবণতা। এবং তৃণমূল কংগ্রেসের যে ঘটনাগুলো ঘটছে নেতা নেত্রীদের মধ্যে, এটা কিন্তু আরো একটা বড় ইঙ্গিত যে খুব তাড়াতাড়ি তৃণমূল পার্টিটাই কিন্তু আগামী দিনে থাকবে কিনা, এটাই কিন্তু একটা বড় সন্দেহ দেখা দিচ্ছে। কারণ সর্বত্র গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দিচ্ছে। এখন তো আরো এক ধাপ এগিয়ে গেছে, তৃণমূলের নেতা নেত্রীকে বিয়ে করার জন্য জোর করছেন। সেই যে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, সেটা নিয়ে তোলপাড় হয়ে গেছে বাংলার রাজনীতিতে, যে কি ধরনের আচার আচরণ চলছে তৃণমূলের মধ্যে। বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি নিজে জর্জরিত ইডির কাছে, যে কোনো সময় তাকে অ্যারেস্ট করতে পারে ইডি। তো সেই সমস্ত কিছু মিলিয়ে যদি আমরা দেখতে পাই, তাহলে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে তৃণমূল কংগ্রেস কিন্তু আর এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জায়গায় নেই। তারা কিন্তু এখন ছন্ন ছাড়া ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে যদি বিরোধীরা কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু 2026-এ তৃণমূলের বিদায় অনিবার্য, কেউ আটকাতে পারবে না। দর্শক, আপনাদের সামনে আমরা আমাদের বক্তব্য, আমাদের এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।